সবাইকে নমস্কার। আজ আমরা একাদশ শ্রেণী ত্রিকোণমিতির সংযুক্ত কোণ নতুন অধ্যায় শুরু করব, যেটা ক্লাস 10-এ তোমরা শিখেছ, বা যারা শিখনি তারা একটু দেখো। যে ছোটোখাটো কয়েকটা মান ছিল, যে মান কি ছিল, সাইন 30 ডিগ্রির মান জানো, সাইন 0 ডিগ্রির মান জানো, সাইন 45 ডিগ্রির মান জানো। যদি আমরা দেখি তাহলে এই সাইন 30, সাইন 0, সাইন 45, সাইন 90 আর সাইন 60-এর মান আমরা জানি। তবে আমাদের কাজ কি হবে, ওই ছবি সার্কেল অনুযায়ী আমাকে মান বের করতে হবে। কেমন মান বের করতে হবে? যদি আমরা দেখি সাইন 60-এর এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেখানে সাইন থিটার মান যা হবে, যদি আমরা এইটাকে একটা যদি লাঠি ধরে পুনরায় এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এটাকে ডবল ঘুরিয়ে নিয়ে এসে পুনরায় আবার এত এক পাক ঘুরে আসি, তাহলে আমার পুনরায় একই মান পাবো। তাহলে আমরা 60 আবার এই বরাবর এক রাউন্ড ঘুরে আসা মানে 60 প্লাস এক রাউন্ড ঘুরে আসা মানে বৃত্ত বরাবর ঘুরে আসা, একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ করে। তাহলে 60 প্লাস 360 ডিগ্রি হবে, তাহলে 6 6 12 420 ডিগ্রি। তাহলে 420 ডিগ্রি যা মান হবে সাইন বা কস যাই হোক, তাহলে 60 ডিগ্রি যা মান হবে সাইন থিটা কস থিটা, সেটার মান যা হবে সমান 420-তেও মান একই হবে। যদি আমি এই রাউন্ডটা পুনরায় ঘুরে আর একবার রাউন্ড আসি, মানে এই 60-এর সঙ্গে যদি আমি যতবার রাউন্ড যদি এক রাউন্ড করি, তাহলে 1 গুণিতক 360 ডিগ্রি অ্যাঙ্গেল যা মান হবে সেটা সমান হবে 60-এর সঙ্গে যদি 2 রাউন্ড ঘোরাই 360 ডিগ্রি অ্যাঙ্গেল যা মান হবে, মানে 720 প্লাস 60 মানে 780 ডিগ্রি অ্যাঙ্গেলও 60 ডিগ্রির সঙ্গে সমান হবে। আর এটা সবসময় প্রথম কক্ষ, আগেই বলেছি এটা ছিল দ্বিতীয় কক্ষ, আর নিচে ছিল 3 নম্বর কক্ষ, আর এটা ছিল 4 নম্বর কক্ষ। তো এই যে আমাদের কক্ষগুলো আছে সেই অনুযায়ী মান, আমি এখানে মান 60 ডিগ্রি নিয়েছি। কেউ 60 ডিগ্রি না নিয়ে আলাদা কিছু মান নিলেও তার মান যতবার রাউন্ড ঘুরবে ততবার রাউন্ডের সঙ্গে সমান হবে। যদি আমি ইন জেনারেল ধরে নিই যে একটা অক্ষ বরাবর আছে, সামনের দিকে এক্সের প্লাস আর উপরের দিকে ওয়াই প্লাস, এক্স মাইনাস আর নিচের দিকে হচ্ছে ওয়াই মাইনাস। অরিজিন যদি 0 0 হয় আর কোনো একটা স্ট্রিপে আমি বলছি যে অ্যাঙ্গেল যদি থিটা কোণ করে, তাহলে আমি এই লাইনে যে থিটা যদি সেটাকে আমি এক রাউন্ড ঘুরে ঘুরে এসে পুনরায় যদি এই বরাবর পৌঁছাই, তাহলে আমারও মান যা হবে সেটা থিটার সঙ্গে সমান। তাহলে থিটা যা মান হবে, সে সাইন হোক, কস হোক, ট্যান হোক, সেক হোক, সেটা যদি এক রাউন্ড ঘুরি 360 ডিগ্রি প্লাস থিটা তার সঙ্গে সমান, সেটা সমান হবে এই 3। আবার যদি এক রাউন্ড ঘুরাই তাহলে 2 × 360 প্লাস থিটা তার সঙ্গে সমান হবে। এরকম যদি লিখতে থাকি তাহলে আমরা যতবার রাউন্ড ঘুরবো n × 360 মানে হচ্ছে 2π প্লাস থিটা। জেনারেল লেখার জন্য 2πn প্লাস থিটার সঙ্গে সমান। এবার এখানে লিখে দিতে হবে এন কি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার। 0 নিতে পারো, 1 2 পরপর, কেউ আবার পরপর সিরিয়ালে চলবে। যেহেতু আমি প্লাসের দিকে ঘুরছি সেই জন্য প্লাসের মান নিয়েছি, কেউ মাইনাসের দিকে নিলেও মাইনাসের দিকে মান যেমন হবে। এবার যদি হয় এই অনুযায়ী আমরা 2-4টা মান নির্ণয় করি। যদি 2-4টা মান নির্ণয় করি দেখি কেমন হয়। দেখি যদি কেউ জিজ্ঞেস করা হয় যে সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। যদি দেখি সাইন যে জিজ্ঞেস করা হলো 405 ডিগ্রির মান কত, তাহলে যদি এর ভ্যালু নির্ণয় করতে বলে, যেহেতু আমি ছোট ক্লাসে হলে তোমরা বলতে পারবো না, কিন্তু এখন তোমাদের কি শিখতে হবে যে সাইন তো ছিল সেটা 360, তার সঙ্গে কত যোগ করলে 405 আছে। দেখলাম 360 প্লাস 45 যোগ করলে, তাহলে আমার মান যে 360 প্লাস 45 সেটা কার, সাইন 45-এর সঙ্গে সমান হবে। তাহলে যতবার রাউন্ড ঘুরে আসবে মান তুমি একই পাবে। এবারে এটা তো হলো 360 প্লাস রাউন্ড। যদি 360-কে না অতিক্রম করে, যেমন আরও একটা মান দিই পরে বলছি, 360-কে যারা অতিক্রম করবে না বা 360-এর তার সঙ্গে থাকবে না, দেখি যদি বলা হয় যে কস
কস কস 420 ডিগ্রি মান কত? তাহলে দেখি কস 420 ডিগ্রি কেমন লিখতে পারি, যে কস 360 প্লাস হচ্ছে কত করলে 420 হবে, যে 60 ডিগ্রি। তাহলে এটার মান কত, যে এটা কস 60-এর সঙ্গে সমান। কারণ কি আমরা দেখতে পাচ্ছি থিটা প্লাস 2n পাই, তার সঙ্গে থিটা সমান। এবার n কি হচ্ছে 1 2 3। যদি আমরা দেখি যে থিটার মান যদি 60 বসাই আর 2n পাই যদি 360 ডিগ্রি, মানে 300n এর মান যদি 1 হয় তাহলে 60 ডিগ্রির সঙ্গে সমান। ওই 60 ডিগ্রির সঙ্গে সমান cos 60-এর মান ছিল sin 30-এর মানে হাফ অ্যান্সার। এবার এরকম করে বড় বড় মান নির্ণয় করতে হবে। এটা ছিল তো 360-এর সঙ্গে সহজ। যদি 360-এর সঙ্গে থেকে যদি কম হয় তাহলে আমরা কেমন নির্ণয় করব? একটা সূত্র শিখতে হবে, সেই সূত্র অনুযায়ী আমরা সমস্ত মান নির্ণয় করব। তবে বলে রাখি যে যদি জিজ্ঞেস ছবি আঁকা হয়, যে আমরা ছোট ছোট ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত মান শিখেছি 60 ডিগ্রি, যে এটা একটা মান সুবিধার জন্য আমি 60 ডিগ্রি ধরে নিলাম, যে কোণ করেছে 60 ডিগ্রি। আমি এই স্ট্রিপটাকে ঘুরিয়ে যদি আমি আর 90 ডিগ্রি যদি এগিয়ে যাই, তাহলে 90 ডিগ্রি যদি এগিয়ে যাই তাহলে আমি স্ট্রিপ এখানে অবধি পাবো। এইটা ভাবো, এখানে ল্যান্ড করে আমি রাউন্ড দিয়ে ঘুরছি। তাহলে যদি বলা হয় যে এর মানটা কত হবে, এটা মান কত হবে, যে যদি এটা 60 ডিগ্রি হয় 150 ডিগ্রির মান কত হবে, যে সরাসরি সুবিধার জন্য যে সাইন 150 ডিগ্রির মান কত হবে, যে সাইন 150 ডিগ্রি মান কত তোমরা বলবে স্যার জানি না, কিন্তু এই পার্ট থেকে আমরা সব শিখে যাব, যে সাইন 150 আর সমস্ত আলাদা আলাদা মান যেগুলো আমাদের সচরাচর বের করানো হয় শুরুতে সেগুলো শেখানো হবে, পরে বিভিন্ন সাইন 18 ডিগ্রি 54 ডিগ্রি সবগুলো পরে পরে শেখানো হবে। তবে আগে এটাই হোক। সাইন আমরা লিখতে পারি সাইন 90 প্লাস হচ্ছে 60 ডিগ্রি। এবার এইখান থেকেই শিখব। কেমন শিখব, যদি যদি এটা প্রমাণের সুবিধার জন্য এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ক্ষেত্রে সাইন থিটা নিয়েছি। এবার পরের পার্টে যখন আসব তখন তার 150 ডিগ্রি সাপেক্ষে মান নির্ণয় করব। তবে এটা বলা রাখি, যদি কোনো সময় সাইন বা কস এরকম n ইন্টু π/2 প্লাস থিটা থাকে, তাহলে এই n যদি n জোড় সংখ্যা হয় তাহলে এই বক্স ফাঁকা থাকুক, কি বসানো হবে, সাইন থিটা জায়গায় সাইন থিটা হয়ে যাবে। যদি n যদি জোড় সংখ্যা থাকে তাহলে ফাঁকা বক্সের চিহ্নটা বসাবো, তবে জোড় থাকলে যে সাইন n π/2 প্লাস থিটা হলে সেটা সাইন থিটা হয়ে যাবে। এবার কি চিহ্ন হবে, সে চিহ্ন নির্ভর করবে যে মানটা দেওয়া আছে, এখানে যদি 150 ডিগ্রি সাইন 150 ডিগ্রি, এই 150 ডিগ্রি কোন কক্ষতে আছে সেই কক্ষ অনুযায়ী তার চিহ্ন হবে। তবে এখন শুরুতে এইরকমভাবে প্রথম, যদি 2 নম্বর সূত্র কেউ বলে যে যদি জোড় হয়েছে সব সময় কি জোড় হবে, যদি বিজোড় হয়, তবে বিজোড় হলে কি হবে আমাকে সেই অনুযায়ী সাজাবো, যে n ইন্টু π/2 প্লাস থিটা বা π/2 মাইনাস থিটা, এখানে প্লাস মাইনাস করলে আরও ভালো। যদি প্লাস মাইনাস থিটা হয় তাহলে সেটা কি হবে দেখি, যে যদি n এর মান যদি বিজোড় হয়, যদি n বিজোড় হয় তাহলে এই সাইন থিটাটা চেঞ্জ হয়ে যাবে, সামনে বক্স কি চিহ্ন হবে পরে বলা হবে, সাইন থিটা জায়গায় কস থিটা হয়ে যাবে। বিজোড় হলে চেঞ্জ হয়ে যাবে। আর আমরা কেন এগুলা বলছি, আগেই বলা হয়েছিল যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, ত্রিভুজ এঁকে প্রমাণ করা হয়েছে। যদি 2 নম্বর দেখি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, এখানেও সেই প্রমাণগুলো আমরা চলে আসব। তবে চলে আসবো কি, এই দুটো সূত্র ভালো করে জানতে হবে। এইগুলা জানার পরে এখানে বলছি কেন আসছিল, এই সূত্রটা প্রয়োগ লাগাবো। এগুলা তো বলা হয়েছিল ছবি এঁকে কেন আসছিল। যদি 1 নম্বরে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তবে সাইন 90-র সঙ্গে কিছু নেই মানে 1 গুণ আছে মাইনাস থিটা,
কোনো সংখ্যার সঙ্গে 90-র সঙ্গে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে সাইন থাকলে কস থিটা হয়ে যাবে। কি চিহ্ন হবে পরে হবে। এবার এই যে চিহ্ন কি হচ্ছে, এখানে তো প্লাস হয়েছিল, এখানে তাহলে কি প্লাসই হবে। তবে কেন হচ্ছে তার প্রমাণ আমরা একটু খালি মনে রাখতে হবে। মনে কি সবাই জানে যে প্লাস প্লাস হয় প্রথম কক্ষে প্লাস প্লাস মানে ত্রিকোণমিতি ফাংশন যে আমরা জানি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা সমস্ত পজিটিভ। সমস্ত ত্রিকোণমিতি ফাংশন, ত্রিকোণমিতি অপেক্ষক ধনাত্মক। যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে টোটাল এত দূর গেলে 90 ডিগ্রি, এখান থেকে এত দূর গেলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কক্ষের মধ্যে থাকছে, তো এই কক্ষের মধ্যে থাকছে বলে আমরা প্লাসে থাকছে, সেই জন্য এখানে প্লাসে। তেমনি পরেরটা যদি দেখি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সেও লিখতে পারি তো, cos 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা। 1 যেহেতু বিজোড় সংখ্যা মানে cos থেকে সাইন হয়ে যাবে সাইন থিটা। প্লাস মাইনাসের উপর কোনো ডিপেন্ড নেই, প্লাস মাইনাসের উপর তখনই ডিপেন্ড হবে যে আমরা তো ডাইরেক্ট এখন তো বলে দিচ্ছি যে কোন কক্ষতে মেজারমেন্ট করছি, সেই জন্য প্লাস মাইনাসের উপরে ততটা আমাদের এখন নাম লক্ষ্য করা হলে চলবে। তবে এখন আমি ছবি এঁকে এঁকে অপেক্ষক বলতে হবে। যত সমস্ত অঙ্ক যেহেতু শুরুতে ছবি এঁকে এঁকে একটু ভালো প্র্যাকটিস হয়ে গেলে তোমরা নিজেরা চেষ্টা করতে পারবে। সাইন থিটার সামনে কি চিহ্ন হবে, যে 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা কোন কক্ষতে থাকবে, প্রথম কক্ষে অল ত্রিকোণমিতি হচ্ছে ফাংশন আছে পজিটিভ, এইটাই ছিল। এবার মনে রাখবে যে বিজোড় থাকলে তো উল্টে যায়, সাইন থাকলে কস, কস থাকলে সাইন। তো এর অনুযায়ী মান নিব না এর অনুযায়ী, শুরুতে যে মান দেওয়া আছে, যে অপেক্ষক দেওয়া আছে তার অনুযায়ী মান হবে। এবার যদি কোনো সময় বলা হলো যে সাইন 30 ডিগ্রির মান কত, তো সাইন 30 ডিগ্রি মান তো আমরা খুব সহজে জানি হাফ। তবে এটা দেখি আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি বিযুক্ত 60 ডিগ্রি, তাহলে লিখতে পারি সাইন 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 60 ডিগ্রি। বিজোড় আছে, 90-এর সঙ্গে বিজোড় গুণ আছে, বিজোড় থাকলে সাইন থাকলে কস। আর 30 ডিগ্রি তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো এটা প্রথম কক্ষতে থাকে, 90 0 আর 90-এর মধ্যে থাকে, তাহলে cos 60 ডিগ্রি যা হাফ। তুমি যেখানে যাবে মান খুব সহজেই তোমরা পাবে। এবার এই কক্ষতের জন্য এবার কথা বলি, এবার আর একটু দিকে এগোই। যদি বলা হয় প্রথমে যদি সব ত্রিকোণমিতি অপেক্ষক পজিটিভ হয়, তাহলে এই ছবিটা আমি একটু বাইরের দিকে লিখছি, যে তাহলে দ্বিতীয় কক্ষতে কি হবে সেই অনুযায়ী। তাহলে এক্স এর এটা প্লাসের দিকে, এক্স এর মাইনাসের দিকে, ওয়াই প্লাসের দিকে, ওয়াই মাইনাসের দিকে, আর স্টার্টিংয়ে 0 0। এটা হচ্ছে প্রথম কক্ষ প্লাস প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ মাইনাস প্লাস, এটা হচ্ছে 3 নম্বর কক্ষ মাইনাস মাইনাস, এক্স এর মানে মাইনাস, এটা চতুর্থ কক্ষ প্লাস মাইনাস। এবার আমরা তো এটা জানা, তাহলে প্রথম কক্ষে সমস্ত ত্রিকোণমিতি অপেক্ষক ধনাত্মক। তাহলে কি সমস্ত কক্ষে কি ধনাত্মক? না, প্রথম কক্ষে যেহেতু সমস্ত ত্রিকোণমিতি, দ্বিতীয় কক্ষে হবে শুধুমাত্র সাইন আর কোসেক, এই দুটি অপেক্ষক এর মান ধনাত্মক, আর বাকি সমস্ত ঋণাত্মক। তেমনি 3 নম্বর কক্ষে যে ট্যান আর হচ্ছে কট এরা হবে ধনাত্মক, আর বাকি সমস্ত ঋণাত্মক। তেমনি চতুর্থ কক্ষতে
কস আর সেক থিটা ধনাত্মক, আর বাকি অপেক্ষক, বাকি ত্রিকোণমিতি অপেক্ষক গুলা ঋণাত্মক হয়। এইটাই ছিল সব থেকে বড় কথা। এইটা আমাকে তোমাদের মনে রাখতে হবে যে প্লাস মাইনাস সাইন অনুযায়ী কোনটা অপেক্ষক, ধনাত্মক আর ঋণাত্মক। ছবি আঁকলেও হবে, কারণ যদি দেখি সমস্ত পজিটিভ, এই সমস্ত পজিটিভ, এর নিচের দিকে দেখতে পাচ্ছি যে প্লাস, এক্স এর মান প্লাস আর ওয়াই এর মান মাইনাস। তাহলে এক্স এর মান প্লাস, এক্স মানে কি, যদি আমরা এই ছবিটা একটু দেখো, এই ছবিটা যদি করার পরে যদি দেখি একটা নতুন ছবি, যে ছবি বলতে যদি আমি এখানে একটা স্ট্রেট লাইন, এই অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে যদি আমি এইখানে একটা বিন্দু থেকে লম্বলম্বী ভাবে টানি, যদি আমরা মান নির্ণয়ের জন্য দেখি যে এইখানে যদি একটা অ্যাক্সিসের উপরে থিটা কোণ করেছে আর সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, যদি আমি মানগুলা বসাই তাহলে লম্ব কে ছিল, যদি আমি ও এ বি সি ধরি তাহলে লম্ব ছিল আমার হচ্ছে এ বি আর অতিভুজ ছিল ও বি। এবার এই ছবিটাকে যদি আমি নিচের দিকে স্ট্রিপ করি, যে নিচ বরাবর স্ট্রিপ করি, এখানেও অ্যাঙ্গেল হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে অ্যাঙ্গেল থিটা, তাহলে ঘড়ি কাঁটা অ্যাঙ্গেলের বিপরীত দিকে যদি থিটা হয় এবং সেই পয়েন্ট বরাবর যদি ডট ডট আমি টানি আর এই পয়েন্টটা যদি বি ড্যাশ হয়, তাহলে এই কোণের সাপেক্ষে, কোণ যেহেতু বিপরীত দিকে করেছে, এই কোণের সাপেক্ষে আমরা কি জানি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে ও বি ড্যাশ। এবার যদি এই কোণের সাপেক্ষে করি, যদি আমি কি হবে যে আমার মান কত হবে, যে সাইন থিটার মান বা কস থিটার মান কত হবে, সাইন থিটার মান কত হবে, সাইন থিটার মান কি জানি, সাইন থিটার মান সেও হবে লম্ব বাই হচ্ছে অতিভুজ। এবার কথাটা হচ্ছে যেহেতু সাইনের মান কেন চেঞ্জ হচ্ছে, যে আমার ডিরেকশন এখানে যত সমস্ত পয়েন্টে এক্স এর প্লাস আর প্লাস ওয়াই এর প্লাস, কিন্তু এদিকে তো এক্স এর মাইনাস, এখানে এক্স এর প্লাস, মানে এই হাইটটা এই লম্বটা হচ্ছে প্লাস, কিন্তু নিচের দিকে তো মাইনাস থাকে, আর মাইনাস এই কোণের সাপেক্ষে এইটা তো লম্ব, তাহলে লম্বটা হয়ে গেল মাইনাস লম্ব বাই অতিভুজ। অতিভুজ কি, অতিভুজের কোনো চেঞ্জ নেই, যেহেতু সে ডায়াগোনাল বরাবর আছে অতিভুজ। এই যে মাইনাস সাইন হওয়ার জন্য আমার যে ফোর কক্ষতে সাইন থিটা হচ্ছে মাইনাসে পৌঁছে, কিন্তু কস থিটা আর সেক থিটার ক্ষেত্রে কি হবে দেখি, যদি প্রথম কক্ষতে আমরা যদি দেখি, প্রথম কক্ষতে যে কস থিটার মান জানি, আমরা জানি কি যে ভূমি বাই হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কে ছিল, ভূমি ছিল ও এ আর অতিভুজ ছিল ও বি। তবে যদি এইটা আমরা লক্ষ্য করি নিচের কক্ষে দেখি, নিচের কক্ষে এই কোণের সাপেক্ষে যদি থিটা ড্যাশ হয়, কস থিটা ড্যাশ হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু যদি লম্ব হয় মানে এ বি ড্যাশ, তাহলে ভূমি হবে ও এ আর অতিভুজ তো ও বি ড্যাশ, তার কোনো চেঞ্জ নেই, এই লেন তার কোনো চেঞ্জ নেই, শুধু মানের। কিন্তু আমরা জানি যে ভূমিটা উপরে ছিল এক নম্বর কক্ষতে, যে ও এ ছিল সেই আবার ভূমি নিচেও আছে, মানে এক্স এর ধনাত্মকের জন্য উপরের ক্ষেত্রেও কি নিচের ক্ষেত্রেও কি মান একই আছে, সেই জন্য কস থিটার মান পজিটিভ। বাকি কি কি পজিটিভ, তাহলে আগেই বলেছি কস থিটা, কস পজিটিভ মানে কসের উল্টা, যে সেক থিটার মানও পজিটিভ, আর বাকি সমস্ত মানে এইরকম বিচার করে করে তেমনি এর সাইডের ক্ষেত্রেও আমরা সেমেন পাবো। দেখি এর সাইডে যে কোনো একটা মান দেখি, তারপরে আমরা জাজমেন্ট করব। যে জাজমেন্ট কেমন করব, যে আমি বললাম যে যদি কোনো একটা ছবি রাউন্ড ঘুরে 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 এসে এই অবধি স্ট্রিপে অবধি পৌঁছে গেছে, আলাদা কালারে একটা পেনে লেখা আছে যে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে ঘুরে ঘুরে এই রাউন্ড অবধি পৌঁছে গেছে, এটা হচ্ছে ফাই, তার অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তো যদি ফাই সাপেক্ষে যদি আমি দেখি যে এখন আমাকে একটা স্ট্রিপ টানতে হবে, স্ট্রিপ কি, যে কোনো একটা পয়েন্ট থেকে আমি একটা সরলরেখা টানব,
যে এই টোটাল কোণের সাপেক্ষে যদি এটা যদি ফাই হয়, তাহলে তাহলে এটা যদি ফাই হয়, তাহলে এই ভিতরেরটা কত হবে, যে একটা সরল রেখা করে 180 ডিগ্রি মাইনাস ফাই। এবার আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তো লম্ব টেনেছি, এটা যদি 90 হয়, তাহলে এই কোণের মান কত হবে, দুটার যোগফল, মানে যে সেই কোণের মান যদি আমি আলফা ধরি, তাহলে আলফা সমান আমি লিখতে পারি 180 থেকে কি বাদ দিব, যে এই দুটা কোণের যোগফল বাদ দিব, 180 মাইনাস 5। তো 180 মাইনাস 90 মাইনাস 180 মাইনাস মাইনাসে প্লাস 180 কেটে গেল, তাহলে মাইনাস 90 প্লাস হচ্ছে 5। 80 ডিগ্রি মাইনাস 5 যদি আমি ধরি সাইন 180 ডিগ্রি মাইনাস 5, তার সঙ্গে লম্বকে, লম্ব হচ্ছে ওয়াই বরাবর হাইট, মানে যদি এটা যদি আর ধরি আর এটা যদি কিউ ধরি, তাহলে হচ্ছে কিউ আর, আর ত্রিভুজ হচ্ছে ও আর। আর আমরা কি জানি, যদি আমরা এই হাইটটা যা ধরেছি সেইটা যদি নিচের দিকে ধরি, তার মান চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে, কারণ যদি এই ছবিটা যদি ডট ডট করে নিচের দিকে বাড়াই, তাহলে ডট ডট সাইন যদি ডট ডট লাল পেনে ডট ডট যদি নিচের দিকে বাড়াই, তাহলে আমরা জানি উপরের দিকে হয় ওয়াই পজিটিভ, তাহলে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, কিন্তু নিচের দিকে কি হয়, সবাই নেগেটিভ, তাহলে ওয়াই এর মান নেগেটিভ। তাহলে এখানে ওয়াই কে, ওয়াই ছিল লম্ব, লম্ব মানে হাইট, এই হাইট যেহেতু নেগেটিভ মানে ডিরেকশন চেঞ্জ হিসেবে নেগেটিভ, সেই জন্য উপরে যদি সাইন থিটা পজিটিভ হয় আর নিচে সেই সাইন থিটার মানগুলো চেঞ্জ হবে। আর একটা কথা, সাইন থিটার মান পজিটিভ, এখানে কোনো সাইন নেই মানে পজিটিভ, কি মান হবে সেটা পরে কথা, মান কি হবে পরে কথা, আগে শুধুমাত্র চিহ্ন দেখি যে পজিটিভ কিনা নেগেটিভ কিনা। তবে যদি সাইন থিটা পজিটিভ হয়, তেমনি তার উল্টা সাইনের উল্টা কোসেক থিটাও, মানে 180 ডিগ্রি মাইনাস 5ও সেও পজিটিভ হবে, কারণ সে হয়ে যাবে তার রেসিপ্রোকাল মানে অনন্য। ওই রকম করে মান নির্ণয় হয়েছে। এবার আমরা ফেরত আসি, এটা ছিল ছোট একটা বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা কয়েকটা অঙ্ক করি। আমি কতগুলা কোণ লিখছি, সেই কোণ অনুযায়ী প্রত্যেকটা সাইন থিটা কস থিটার মান নির্ণয় করি। যে 150 ডিগ্রি মান নির্ণয় করতে হবে, তারপরে 120 ডিগ্রি, তারপরে 270, তারপরে 210, তারপরে 840 ডিগ্রি, এই মান নির্ণয় করতে হবে। এগুলা তো হলো, আমি এখানে সমস্ত মান সাইন থিটা কস থিটার আকারে নির্ণয় করছি। একটা বক্স এঁকে দিচ্ছি যাতে আমার সুবিধার জন্য, যে যদি উপরে আমার সাইন থিটা কস থিটা ট্যান থিটা, আর এদের উল্টা হলে সেক থিটা কস থিটা, পরপর যেটা সিরিয়াল হবে। তবে এখন প্রথমে বেশ এইগুলাই বের করি। এবার এখানে থিটা, আমি শুরুতে থিটার মান 150 নিয়ে চলছি, দেখি কি হয়। যে 150 আমি লিখতে পারি সাইন 150 ডিগ্রি, আগে থেকে দাগ দেওয়া উচিত, দেখি সাইন 150, তাহলে আমি লিখতে পারি সাইন দু রকম হয়, কেউ লিখতে পারে 180 মাইনাস 30 ডিগ্রি করলে হবে, আবার কেউ আর একটু নিচের দিকে লিখছি, কেউ লিখতে পারে সাইন 90 প্লাস 60 লিখলেও পারে। ব্যাস, এবার দেখি উপরেরটা মান দেখি, সাইন 180 কে লিখতে পারি 90 গুণিতক 2 মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি, অবশ্যই লেখা যাবে। এবার যেটা বইতে আগে যে ছবি ছিল সেখান থেকে আসি, 90 এর সঙ্গে কি গুণ আছে, জোড় না বিজোড়? যদি দেখতে পাচ্ছি যে দুই জোড় সংখ্যা, তাহলে সাইন থাকলে আমার হবে শুধু সাইন 30 ডিগ্রি, কি চিহ্ন হবে, শূন্যস্থান পূরণ। এবার ফেরত আসি, এইটুকু অবধি বোঝার পরে যে জোড় থাকলে সাইন থাকলে সাইন হবে 30 ডিগ্রি। এবার ফেরত আসি, মান কার দেওয়া ছিল, সাইন 150, সাইন 150 কোন কক্ষতে আছে সেইটা দেখি। যে যদি আমরা ছবি আঁকি,
যে 150 হবে 2 নম্বর কক্ষতে, যে 90 এত দূর আর এদিকে ছোট করে 30, তাহলে হবে 150 2 নম্বর কক্ষতে। 2 নম্বর কক্ষতে একটু আগে বলা হলো 2 নম্বর কক্ষতে সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে পজিটিভ, তাহলে সাইন থিটা পজিটিভ মানে এই 150 ডিগ্রি যা মান হবে সে পজিটিভ, মানে সাইন শুধুমাত্র 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান তোমরা কি জানো, যে সাইন 30 ডিগ্রির মান জানি হাফ, তাহলে সাইন 30-এর মান যা হাফ, সাইন 150 ডিগ্রির মানও সেই উত্তর হাফ। তাহলে আমরা যেটা ছিল যে যদি কেউ জিজ্ঞেস করে সাইন 150 ডিগ্রি কত, এখন আমরা সরাসরি বলে দিব হাফ। এবার যদি আসি, এই তো হাফ বেরোলো, এখানে আমি দুটা জিনিস লিখেছিলাম, কেউ লিখতেও তো পারে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে সাইন 90 এর সঙ্গে আমি কিছু নাই মানে 1 গুণ করতে পারি, 90 একে 90, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, সাইন থাকলে হয়ে যাবে কস, হয়ে যাবে কস 60 ডিগ্রি। আর যেটা দেওয়া ছিল শুরুতে যে মান ছিল, কেউ বলবে কস 60, কস 60 মানে তো দ্বিতীয় কক্ষতে কস তো নেগেটিভ হয়, সে না, এটা চাই না, যেটা অরিজিনাল দেওয়া ছিল সাইন 150, 150 মানে দ্বিতীয় কক্ষতে, আর দ্বিতীয় কক্ষতে সাইন কোসেক হয় পজিটিভ, সাইন কোসেক পজিটিভ মানে এর সামনেও প্লাস, তাহলে প্লাস হলে কত হবে, যে কস 60, কস 60 মানে হচ্ছে সাইন 30 মানে হাফ। যে পদ্ধতিতে যাও, যে পথে যাও, তুমি মান একই পাবে। তেমনি এটা যেমন 150 ছিল, তেমনি cos 150 এর মান কি হবে দেখি, যদি cos 150 দেখি, সেখানেও তো লেখা যাবে cos 150, cos 150 কে লিখতে পারি, কেউ বলবে 90 গুণিতক 1 প্লাস হচ্ছে 60, আবার কেউ যদি নিচের দিকে লিখে বলে, কেউ বলবে 180 বিযুক্ত 30, তাহলে যে 90 গুণিত 1 ছিল সে কি ছিল, 1 হচ্ছে কি বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে cos থাকলে কি হবে, cos থাকলে উল্টে যাবে, বিজোড় থাকলে উল্টে যাবে, বাকি কি চিহ্ন হবে বলা হবে। এবার 150 ডিগ্রি, 150 একটু আগে তোমরা বলে যে 150 আপনার দ্বিতীয় কক্ষতে থাকে, দ্বিতীয় কক্ষতে মানে 150 এইখান থেকে এই অবধি আসে দ্বিতীয় কক্ষতে, তো যেহেতু দ্বিতীয় কক্ষতে থাকে, তাহলে দ্বিতীয় কক্ষতে থাকা মানে দ্বিতীয় কক্ষতে সাইন আর কোসেক পজিটিভ, বাকি অরিজিনালে যে মান দিয়েছিল সে তো কস, কস তো নেগেটিভ, তার সামনে মাইনাস, অতএব মাইনাস 60 ডিগ্রি, আর মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে -√3/2। তেমনি যদি নিচের দিকে দেখি -√3/2 আসছে কিনা, আমি লিখতে পারি cos 90 × 2 মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, 90 × 2, 2 হচ্ছে যেহেতু জোড় সংখ্যা, cos থাকলে cos 30 হবে, কি চিহ্ন হবে সে বলা আছে, যেহেতু 180 2 নম্বর কক্ষে, 2 নম্বর কক্ষে শুধু সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই ত্রিকোণমিতি নেগেটিভ, যেমন cos থিটা, sec থিটা, tan থিটা, cosec থিটা সবাই নেগেটিভ, সেই জন্য সামনে একটা মাইনাস, অতএব মাইনাস cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রিতে জানো সাইন 60 সঙ্গে √3/2 মান একই পাবে। এবার এটা যদি হয়ে থাকে তোমাদের HWর জন্য, তোমরা যে বাকি মানগুলো আছে তোমরা লিখতে পারো, HWর জন্য এই যে বাকি মানগুলো আছে তোমরা চেঞ্জ করতে লিখতে পারো, কেমন কি মানবে, যে প্রথমে সাইন 120 ডিগ্রির মান বের করলে, তারপরে সাইন 270-এর মান বের করলে, তারপরে সাইন 210-এর মান বের করলে, পরে সাইন 840-এর মান বের করলে, সাইন 840-এর মান বের করলে কি মান হবে দেখলে, 2 নম্বরে এই সাইনগুলো ছিল সেখানে ট্যান ধরে দিলে, ট্যান 120 ডিগ্রি, ট্যান 270 ডিগ্রি, পরে ট্যান 210 ডিগ্রি, আবার ট্যান 840 ডিগ্রি, বেশ মান বের। এবার তোমাদের আর একটা অঙ্ক করে দিই প্র্যাকটিসের জন্য, যদি দেওয়া থাকে যে কোসেক 840 ডিগ্রির মান কত, কোসেক 840, আমার প্রথম কাজ হবে যে কোসেক এই 840-কে 90 দিয়ে ভাগ করতে হবে, যে কবার আমার 90 আসছে, দেখলাম যে 9 9 81, 810 আর ভাগশেষ 30, তাহলে আমি লিখতে পারি 90 গুণিতক 9 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, 840-এর সঙ্গে হয়ে গেল কোসেক, 90 গুণিতক 9, 9 কি জোড় না বিজোড়, 9 হচ্ছে বিজোড়, বিজোড় থাকলে কোসেক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সেক থিটা, সেক 30, বাকি সামনে কি চিহ্ন বসবে সেটা পরে বলছি, আগে এইটুকু অবধি বুঝি, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান,
আর হচ্ছে সেক থাকলে কোসেক থিটা, কোসেক থিটা থাকলে সেক থিটা। এবার হচ্ছে 90 + 30, এটা কোন কক্ষতে থাকছে? 840 ডিগ্রি। আমরা যদি কোনো সময় 1 রাউন্ড ঘুরে আসো তাহলে 360, আর একটা রাউন্ড যদি ঘুরে আসো বলবে 360, তাহলে 360 + 360 কত হবে? 720। এবার 720 থেকে যদি 1 রাউন্ড 90 যাও, 720 90, 800 হচ্ছে 10, 810 থেকে একটু খালি বেশি, মানে 2 নম্বর কক্ষতে পড়ছে। যে মান হবে, যেহেতু 30 ডিগ্রি, মানে এত দূর অবধি প্রথম কক্ষ থেকে 30, মানে 2 নম্বর কক্ষতে। 2 নম্বর কক্ষতে কি জানি? সাইন থিটা কোসেক থিটা সমস্ত পজিটিভ, সমস্ত পজিটিভ মানে এর মান হচ্ছে প্লাস। অরিজিনাল মানটাকে দেখবো, যেটা বইতে দেওয়া আছে, অ্যান্সার চাইছে। এখানে যে সেক থিটা যে 9 বিজোড় করে যে সেক থিটা হলো, সেটার উপরে লক্ষ্য করা যাবে না। তো যেই পজিটিভ হবে পজিটিভ লিখেছি, প্লাস তো প্লাস। সেক 30 এর মান হচ্ছে cos 30 এর উল্টা। cos 30 এর মান ছিল √3/2, এটা হবে 2/√3। একবার চেষ্টা করবে, তোমরা খুব সহজে মান পাবে। এটা ছিল, এইগুলো HW নিয়ে নাও, সব অঙ্কগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে। এবার যেটা হচ্ছিল যে বোর্ডে কিছু অঙ্ক কষা ছিল, সে মানে বোর্ডে কিছু অঙ্ক লেখা ছিল, সেই অঙ্কগুলো এখন আমরা সলভ করবো একে একে। এটা ছিল ছোট টিপস। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো মানের অসুবিধা হয়, তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে, ওই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। এবার কথাটা হচ্ছে এই অঙ্কগুলো থেকে আমরা একটু আসি, দেখি কি হবে। একে দেখেন অঙ্ক বলেছে,